আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেশ ইম্পর্ট্যান্ট আমরা বলতে পারবো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে মিক্সিং। এই মিক্সিং নিয়ে আমরা ডিসকাস করব। আসলে ডিসকাশনটা অ্যাজ ইউজুয়াল আমরা যে সমস্ত লিখে, খাতায় লিখে বা স্লাইডে লিখে যে ডিসকাশনটা হয় এরকম ডিসকাশন হবে না। এখন হবে জাস্ট আমাদের বই রিডিং। আমার মতে এই জাতীয় চ্যাপ্টার ডিরেক্ট বই থেকে পড়া উচিত। বই পড়লে একটা কনসেপ্ট বিল্ড আপ হয়। ঠিক আছে? এবং পুরো বিষয়টা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো আমি ভাবলাম যে এটা নিয়ে আলাদা করে স্লাইড বানিয়ে বা লিখে প্র্যাকটিস না করে জাস্ট আমরা বইটা রিডিং করতে থাকি, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বেটার হয়। এটা হচ্ছে সুব্রামণিয়ামের বই, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, B.Pharm প্রফেশনাল 3rd ইয়ার। আমরা শুরু করি। মিক্সিং সেকশন 1 আমরা জাস্ট কনসেপ্টটা আজকে জানার চেষ্টা করব যে সলিড মিক্সিং এর কনসেপ্ট বা আমাদের ডেফিনিশন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে যে এটার ইউজ, সেই ইউজগুলো আমরা জানবো এবং হালকা পাতলা প্রিন্সিপালগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তো শুরুতে দেখি যে মিক্সিং ইজ ডিফাইন্ড এজ এ প্রসেস দ্যাট টেন্ডস টু রেজাল্ট ইন এ র্যান্ডমাইজেশন অফ ডিসিমিলার পার্টিকলস উইদিন এ সিস্টেম। ডিসিমিলার পার্টিকল সমূহকে আমরা একটা সিস্টেমের মধ্যে র্যান্ডমাইজেশনের মাধ্যমে যখন একসাথে নিয়ে আসি, এই প্রসেসটাকে আমরা বলতেছি মিক্সিং। দ্য টার্ম মিক্স মিনস টু পুট টুগেদার ইন ওয়ান মাস অর অ্যাসেম্বলেজ। আমরা একটা মাস, একটা অ্যাসেম্বলেজের মধ্যে আমরা অনেকগুলো কম্পোনেন্টকে নিয়ে আসবো উইথ মোর অর লেস থোর অফ ডিফিউশন। আমরা ডিফিউশনের মাধ্যমে মোর অর লেস of the constituent elements among one another। ঠিক আছে? একজন আরেকজনের মধ্যকার constituent elements গুলোকে একজন আরেকজনের মধ্য দিয়ে আমরা ডিফিউশনের মাধ্যমে একটা ওয়ান মাস সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। এই প্রসেসটাকে আমরা বলতেছি যে মিক্সিং। এখন দ্য টার্ম ব্লেন্ডিং, এটাও কিন্তু আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করতে পারি মিক্সিং এর সাথে ব্লেন্ডিং। ঠিক আছে? তো দেখে নিই, দ্য টার্ম ব্লেন্ডিং মিনস টু মিক্স স্মুথলি অর ইনসেপারেবলি। যখন আমরা ইনসেপারেবলি মিক্সিং করব, এটাকে আমরা বলতেছি ব্লেন্ডিং। ডিউরিং ব্লেন্ডিং এ মিনিমাম এনার্জি ইজ ইম্পার্টেড টু দি বেড। দিস টার্মস আর কমনলি ইউজড ইন্টারচেঞ্জেবলি ইন দি ইন্ডাস্ট্রি। ওকে, ইন্ডাস্ট্রিতে এত বাছবিচার করা হয় না, যেভাবে জাস্ট বলা যায় আর কি। মিক্সিং করব, ব্লেন্ডিং করব, একই কথা। সাম অফ দি মিক্সিং অপারেশনস in the dispensing practice are speciation, trituration, tumbling, geometric dilation, etc. অর্থাৎ আমাদের ডিসপেন্সিং ফার্মাসিতে দেখা যাবে যে এই সমস্ত মর্টার পেসেল নিয়ে ট্রাইসুরেশন, টাম্বলিং, জিওমেট্রিক ডাইলেশন বহুত কিছু করে আমরা একটা প্রিপারেশন তৈরি করি। ঠিক আছে? একটা ডোজেস ফর্ম আমরা প্রিপেয়ার করি। তো তার জন্য এখানে মিক্সিং খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে। ঠিক আছে? Mixing operation. However, industrial pharmaceutical mixing involves large-scale equipments. A major complication in the intimate mixing of particles is the segregation of particular solids that result from gravitational effect on the agitated bed. অর্থাৎ এক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় কি যে গ্র্যাভিটেশনাল ইফেক্টের কারণে আমরা ধরলাম যে এইখানে করতেছি আমরা, মিক্সিং করতেছি। এই যে বেড যেটা আছে আমাদের, যে এই যে তলাটা, এটাকে আমরা এজিটেশনের মাধ্যমে ধরো এই মিক্সিংটা করতেছি। তো এমন হতে পারে যে সেগ্রিগেশন হয়ে যেতে পারে কম্পোনেন্টগুলা। সেগ্রিগেশন হয়ে এই বেডে যে অ্যাকুমুলেশন হবে। এটা একটা প্রবলেম। ঠিক আছে? মিক্সিং এর ক্ষেত্রে। মিক্সিং ক্যান অলসো বি অ্যাচিভড বাই মিলিং অ্যান্ড নিডিং। আমরা এই প্রসেসগুলোর সামনে আসবো। মিলিং এবং নিডিং বিভিন্ন আমাদের ইকুইপমেন্টস রয়েছে, এদের মাধ্যমে আমরা এই প্রসেসে মিক্সিং করতে পারি। দ্য ডাইভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকলস such as size, shape, volume, surface area, density, porosity, flow, charge contribute to the solid mixing। অর্থাৎ এই ক্যারেক্টারিস্টিক্স গুলা সলিড পার্টিকেলের, যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলা কিন্তু আমাদের মিক্সিংকে ইয়ে করতে পারে, ইফেক্ট ফেলতে পারে। ঠিক আছে? এফেক্ট করতে পারে। ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট দি ইন্টারপার্টিকুলার ইন্টারাকশন। ইন্টারপার্টিকুলার ইন্টারাকশন গুলো কেমন হতে পারে, এটা খুবই ডিফিকাল্ট প্রেডিকশন করা। Therefore, some empirical correlations are possible. আমরা জাস্ট কিছু empirical hypothesis আমরা জাস্ট ধরে নিই যে এরকম হতে পারে, এবং এটাকে আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি এটাকে আমরা কোরিলেট করার চেষ্টা করি। In practice, optimum mixing is considered satisfactory. অত বেশি যে হইতে হবে তাও না, অপটিমাম মিক্সিংটাই আমাদের জন্য স্যাটিসফ্যাক্টরি। ওকে, তারপর
আমরা দেখি ডিপেন্ডিং on their flow properties solids are divided into two classes ঠিক আছে ফ্লো প্রপার্টির উপর ভিত্তি করে আমরা সলিডকে দুইটা ক্লাসে ভাগ করি এটা হচ্ছে কোহেসিভ সলিড আর এটা হচ্ছে নন কোহেসিভ সলিড এটা খুবই সহজ ব্যাপার কোহেসিভ সলিডটা হচ্ছে যেটা কিনা সহজে ঢালা যায় না ঠিক আছে লেগে থাকে যেমন মধু হতে পারে কাদা ঠিক আছে আমরা যখন পাত্র থেকে ঢালতে যাবো এটা লেগে যাবে আর নন কোহেসিভ হচ্ছে এরা খুবই শান্তশিষ্ট মানুষ যেমন যেমন হচ্ছে ড্রাই স্যান্ড তারপর গ্রেইন ফুড গ্রেইন প্লাস্টিক চিপস এদেরকে কিন্তু খুব সহজেই বিন অথবা সাইলো থেকে আমরা ঢেলে ফেলে দিতে পারি ঠিক আছে তারপর আমরা দেখেছি একটু নন কোহেসিভ কোথায় আছে এই তো নন কোহেসিভ ম্যাটেরিয়াল সাচ এস ওয়েট ক্লে এই তো যেটার কথা বললাম এই ক্লে are characterized by their resistance to flow through the openings. There are significant differences between solid mixing and liquid mixing. These are given below. Liquid mixing এবং solid mixing এর যে fundamental distinction গুলো এগুলো একটু দেখে নেই flow currents are responsible একটু flow current এক্ষেত্রে flow হবে এবং একটা কারেন্ট বা প্রবাহ তৈরি হবে ঠিক আছে স্রোত তৈরি হবে যখন আমরা লিকুইডকে মিক্স করতে যাব এবং এটাই হচ্ছে মিক্সিং এর জন্য রেসপন্সিবল আচ্ছা এবং কার মাধ্যমে হয় এটা ইম্পেলার বা প্রপেলার বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে হবে ফ্লো কারেন্টস আর নট পসিবল সলিডের ক্ষেত্রে অবশ্যই কারেন্ট পসিবল না ট্রুলি হোমোজেনাস লিকুইড ফেজ ক্যান বি অবজার্ভড হ্যাঁ লিকুইডের ক্ষেত্রে একদম খুব সুন্দর হোমোজেনাস ওয়ান ফেজ আমরা লিকুইড বা একটা প্রোডাক্ট আমরা খেয়াল করতে পারি সলিড মিক্সিং এর ক্ষেত্রে প্রোডাক্ট অফেন কনসিস্ট অফ টু অর মোর ইজিলি আইডেন্টিফায়াবল ফেজেস এরা আবার হোমোজেনাস ফেজ তৈরি করে না some sample size is sufficient to study degree of mixing just আমরা অল্প একটু স্যাম্পল নিয়ে যদি আমরা জাস্ট এটাকে করি স্টাডি করি তাহলে আমরা বুঝে যাব যে কতটুকু আসলে মিক্সিং হয়েছে বাট সলিড মিক্সিং এর ক্ষেত্রে বহুত ঝামেলা আছে আমরা যে কম্পার্টমেন্ট থেকে এই স্যাম্পলটা কালেক্ট করব সেই কম্পার্টমেন্টের বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে স্যাম্পল নিয়ে আমাদেরকে জাস্ট দেখতে হবে যে আসলে এই মিক্সিংটা কতটুকু ভালো হয়েছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল কিছু অ্যাপ্রোচ ফলো করতে হয় মিক্সিং রিকোয়ার্স লো পাওয়ার মিক্সিং রিকোয়ার্স হাই পাওয়ার সলিডের ক্ষেত্রে অবশ্যই অনেক হাই পাওয়ারের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন আমরা সলিড মিক্সিং এর অ্যাপ্লিকেশনগুলো দেখে নিই মিক্সিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ফার্মাসিউটিক্যাল অপারেশন যে কোনো জায়গাতেই মিক্সিং এর প্রয়োজন পড়বে ঠিক আছে আমরা যখন জাস্ট একটা ড্রাগের কথাই বলি না ড্রাগ এপিআই থাকবে এবং এক্সিপিয়েন্ট সমূহ থাকবে এবং সবাইকে মিলে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যান্ড তৈরি করতে হবে একটা মিক্স তৈরি করতে হবে তার জন্য এই মিক্সিং প্রসেসটা অবশ্যই প্রয়োজন it is involved in the preparation of many types of formulations মিক্সিং এটা একটু বলে নেই ফর্মুলেশন আমরা যদি ট্যাবলেট ডোজেস ফর্মের কথা বলি তারপর ক্যাপসুল বলি সেমি সলিড বলি পেস্ট বলি তারপর সবকিছু সলিউশন সাসপেনশন সবার ক্ষেত্রেই এই মিক্সিং ইজ ম্যান্ডেটরি মিক্সিং ইজ অলসো অ্যান ইন্টারমিডিয়েট স্টেজ in the production of several dosage forms আচ্ছা আমরা অ্যাপ্লিকেশনগুলো একটু দেখে নিই ওয়েট মিক্সিং প্রয়োজন পড়ে গ্র্যানিউল করার সময় আমরা যখন ট্যাবলেট ফর্মুলেশন করি তখন আগে ছোট ছোট গ্র্যানিউল তৈরি করতে হয় ঠিক আছে পার্টিকেল সমূহকে পাউডার সমূহকে ছোট ছোট গ্র্যানিউলে কনভার্ট করতে হয় এই গ্র্যানিউল করার জন্য আমরা মিক্সিং করব এবং দুই ধরনের মিক্সিং একটা হচ্ছে ওয়েট মিক্সিং যেটাকে আমরা ওয়েট গ্র্যানুলেশন বলি আর এটা হচ্ছে ড্রাই মিক্সিং যাকে আমরা ড্রাই গ্র্যানুলেশন করি ঠিক আছে ড্রাই পাউডার নিয়ে আমরা এই গ্র্যানুলেশন বা মিক্সিংটা করব ফর ডিরেক্ট কম্প্রেশন ওকে ড্রাই মিক্সিংটা করা হয় ফর ডিরেক্ট কম্প্রেশন এটা dry blending of powders in capsules dry syrups and compound powders এক্ষেত্রে আমরা ড্রাই ব্লেন্ডিং করি প্রোডাকশন অফ প্যালেটস এন্ড ফর ক্যাপসুলস ক্যাপসুলের জন্য এই ছোট ছোট যে দানাগুলো দেখাচ্ছে এটা হচ্ছে প্যালেটস এই প্যালেট প্রিপারেশনের জন্য মিক্স অ্যাপ্লিকেশন রয়েছে in the manufacture of tablets normally a number of additives are added therefore mixing of powders becomes an essential part of the process when the dose of the active substance is high যখন ডোজটা অনেক হাই ফর এক্সাম্পল প্যারাসিটামল ট্যাবলেট প্রচুর পরিমাণে 100 মিলিগ্রাম প্যারাসিটামল 50 মিলিগ্রাম প্যারাসিটামল এদের ক্ষেত্রে মিক্সিংটা এত বেশি প্রবলেম করবে না ঠিক আছে কারণ ডোজেস এটা অনেক বেশি হাই বাট অনেক পোটেন্ট ড্রাগ রয়েছে যাদের এপিআই অনেক কম পরিমাণে প্রয়োজন তাদের ক্ষেত্রে এই যে অল্প একটু এপিআই এটা যদি আমরা ফুল সিস্টেমের মধ্যে ছড়াই দিতে চাই সেটা কিন্তু খুবই টাফ এই অল্প একটু ড্রাগ একটু অল্প জায়গাতে যদি ক্লাস্টার করে থাকে এগ্রিগেট করে থাকে সেটা কিন্তু আমরা বুঝতেই পারবো না ঠিক আছে এবং তখন কিন্তু একটা ডোজ ইউনিফর্মিটির একটা ব্যাপার চলে আসে
আছে? এবং তখন আমাদের যে ওয়েট ভেরিয়েশন, তারপরে আমাদের এই নানান ধরনের ফার্মাকোপিয়াল যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো মেইনটেইন করা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, পরে দেখি। But in case of potent drugs and low dose drugs, high amounts of adjuvants are added. ঠিক আছে? অনেক যেমন বেনজোডায়াজিপাইন, বারবিচুরেটস, এটা কিন্তু অনেক অল্প পরিমাণে প্রয়োজন হয়। কিন্তু ট্যাবলেটটাকে ভালোমতো হ্যান্ডেলিং করার জন্য ট্যাবলেটটা বড় করতে হয়। এই বড় ট্যাবলেটের মধ্যে অল্প একটু ড্রাগ। এখন এটার মিক্সিংটা কিন্তু খুবই প্রবলেমেটিক। ওকে, therefore mixing is considered as a critical factor. Otherwise, content uniformity, this is the key point. এই টার্মটাই আমি বলার চেষ্টা করছিলাম। Content uniformity of tablets does not to the conform to the pharmacopoeial specification. তারপর কি হবে? Similarly, weight variation increases. Weight variation increase করতে পারে API এর weight। তাছাড়া ট্যাবলেটের ওয়েট ভেরিয়েশন হতে পারে। মিক্সিং অফ কোহেসিভ ম্যাটেরিয়ালস, মানে জাস্ট জানটা বের করে দিবে এই মিক্সিং করতে গেলে, ইজ ইভেন মোর ডিফিকাল্ট ডিউ টু ফর্মেশন অফ এগ্রিগেটস অ্যান্ড লাম্পস। এরা লাম্প ফর্মেশন করতে পারে। ওয়েট মিক্সিং ইজ অলসো এনকাউন্টার্ড ইন ফার্মাসি as an individual operation or as a subsequent step after dry blending. Wet mixing Wet mixing is also encountered in pharmacy as an individual operation or as a subsequent step after dry blending. Dry blending এর পরে মাঝে মধ্যে wet mixing এর প্রয়োজন পড়তে পারে। In several situations, these operations are carried out in a vessel. একটা ভেসেলের মধ্যে করা হবে, বড় একটা ড্রামের মধ্যে করা হবে, or by some mixing elements. Hence, this section describes some aspects of theoretical considerations and equipment for dry as well as wet mixing. ওকে, আমরা এই ড্রাই এবং ওয়েট মিক্সিং এর ইকুইপমেন্ট সমূহ সম্পর্কেও একটু বিস্তারিত আইডিয়া লাভ করব। তার আগে আমরা এর পরের রেকর্ডিং আমরা ইন্টারপার্টিকুলার যে ইন্টারেকশন রয়েছে, যে কারণে সেগ্রিগেশন হয়, এগ্রিগেশন হয়, এই বিষয়গুলো আমরা জানবো। তো এই পোর্শনটুকু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।